সব কিছুর মাঝে ভগবানের জন্য যখন কোনো কিছু করা হয় বা করতে পারি তখন যেন আলাদা রকম একটা শান্তি। উপবাস থেকে ভগবানের জন্য ভোগ রান্না করে খুব সুন্দর করে এই বছরের জন্মাষ্টমী ব্রত পালন করলাম। কেমন আছেন সবাই? এই তো বেশ ভালো আছি। এখন ওই সন্ধ্যা হয়ে গেছে, তো আমি মাত্রই স্নান করে এসে চুলটা শুকিয়ে শাড়িটা পরে নিলাম। শাড়ি তো এক অন্যরকম এক ভালো লাগা, যদিও সবসময় পরা হয় না, কিন্তু খুঁজি কখন কোনো অনুষ্ঠান বা পূজা এরকম, তখন কিন্তু মিস করি না আমি শাড়ি পরাটা। শাড়ি আমার ভীষণ পছন্দ। শাড়িটা বেশ কয়েক বছর আগের, বেশ কয়েকবার পরাও হয়েছে, কিন্তু অনেক পছন্দের আমার। মেয়েদের শাড়ি, সুন্দর সুন্দর জুয়েলারি, এইগুলো হলে আর কি লাগে। এখন স্বর্ণের যে অবস্থা, সবসময় তো স্বর্ণ পরা যায় না, তো তার জন্য এই টাইপের জুয়েলারিগুলো কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর মিনা করা রয়েছে। এর জন্যই মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগছে। আর এখানে আছে খুব সুন্দর একটা ময়ূর ডিজাইনের ভিতর হার, সাথে কানের দুল। দেখতে একদম স্বর্ণের মতো, কেউ বুঝতেই পারবে না যে কোনো পূজা বা অকেশনে শাড়ির সাথে ম্যাচিং করে পরা যাবে। আর সব থেকে বড় কথা, এখন যে স্বর্ণের দাম, স্বর্ণ পরে তো আসলে বাইরে যাওয়া সম্ভব না। দেখা যায় স্বর্ণ থাকলেও অনেক সময় কিন্তু পরা হয় না। পাশাপাশি আমার মেয়েটাও কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করেছে, সেও অনেক পছন্দ করে। মেয়ে মানেই সাজুগুজু করতে পছন্দ করে। খুবই সুন্দর ব্যাগটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, যদিও আমার শাড়ির সাথে যাচ্ছে না। তো আপনারাও কিন্তু চাইলে নিতে পারেন এই সুন্দর সুন্দর জুয়েলারি প্লাস ব্যাগ। দিদির পেজে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে, আরও আরও ব্যাগ আছে। আপনারা পেজে গিয়ে নিতে পারবেন। পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, পেজে গিয়ে চেক করে অর্ডার করতে পারবেন। সারা বছর তো আমরা এই দিনেরই অপেক্ষা করি, যখন ভগবানের জন্য কোনো কিছু করা হয় বা করতে পারি তখন তো অন্যরকম একটা শান্তি, ভালো লাগা কাজ করে। গত বছর কিন্তু আমরা দুইজনই উপবাস ছিলাম। এই বছর আর আমার হাজব্যান্ড উপবাস নেই, আমি একাই আছি। তো চলুন এখন হাতে হাতে সব কিছু গুছিয়ে নেই, তারপর আর মানে রান্না করতে বেশি সময় লাগবে না। তালের মালপোয়া করা হবে, তারপর বড়া করব, দুধের দেখি দুধ দিয়ে হয়তো কোনো কিছু একটা রান্না করব। এইখানে ফল বানিয়ে নিচ্ছে এখন। আর আজকে কী যে পরিমাণ গরম, মনে হয় অন্যান্য দিন থেকে ডাবল গরম আজকে। যাই হোক, ভালো লাগতেছিল। 2-3টা ফ্যান চতুর্দিক দিয়ে অন করে নিয়েছি। বেশ কয়েক রকমের ফলও আনা হয়েছিল। সবসময় কিন্তু ভগবানকে আমি ফলই নিবেদন করি, মিষ্টি দেয়া হয় না। বাইরের মিষ্টি, কেনা মিষ্টি আমার কেন জানি দিতে ইচ্ছা করে না, এর জন্যই মূলত দেয়া হয় না। মেয়েটাও যা দুষ্টুমি করতেছিল, কিছু টাইম শাড়ি পরেছিল, এত গরম ও শাড়ি মানে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, একাই শাড়ি খুলে রেখে দিয়েছে। হে ভগবান, তুমি সব কিছু ঠিক করো, সব কিছু যেন খুব সুন্দর হয়। তো ভগবানের নাম নিয়ে শুরু করলাম। প্রথমে মালপোয়াটা ভেজে নেব, কারণ মালপোয়া ভাজতে বেশ অনেকটা তেল লাগে, এর জন্য ভাবলাম আগে মালপোয়াটা করে নেই। এটা মূলত সুজি আর দেয়া হয়েছে তাল, এই তো, আর পরিমাণ মতো চিনি। আর তো ইচ্ছা করে কত কিছুই করার। যাই হোক, প্রতি বছর এরকমই করা হয়, মানে তালের হয়তো 2-3টা আইটেম বা একটা দুধের আইটেম এরকমই করে দেই। তো এক এক করে তালের মালপোয়াগুলো ভেজে নিচ্ছিলাম। সবগুলোই একদমই ফুলকো হচ্ছিল, কিন্তু ওরকম ঠিকঠাক একদম যে গোল শেপ ওরকম আমার হয় না এখনও। মূলত হাতের যে শেপ ওইটা ঠিক হয়নি। তো তারপর বড়াগুলো ভাজছি। আর বড়া ভাজতে বেশ অনেক সময় লাগছে, মানে 3বার ভাজতে হয়েছে, পরিমাণে বেশ অনেকটা করা হয়েছে। যাই হোক, এখন এক এক করে একটু ভেজে নেই। মেয়েটাকে ওর পাপা একটু ভাত খাইয়ে টিভিটা অন করে বসিয়ে দিয়েছে, প্রচণ্ড দুষ্টুমি করতেছিল। তারপর এখানে চুলান করছি, কখন কি দৌড় দেয় বা কী করে, এর জন্য হলো একটু টিভি দেখুক, শান্ত থাকবে। আমার হাজব্যান্ড আজকে বলতেছে আজকে নাকি একদম বউ বউ লাগছে। তাছাড়া অন্যান্য দিন না বউ না গার্লফ্রেন্ড না কি মনে হয় বোঝে না, মানে শাড়ি চায় সবসময় পরে এরকম একদম পটের বিবি সেজে রান্নাবান্না করি, কাজকর্ম করি, তাহলে ভীষণ খুশি হয়। কিন্তু সবসময় তো পরে থাকা একদমই অসম্ভব। যাই হোক, তারপর আমি ভগবানকে অভিষেক করিয়ে সুন্দর করে পূজা সম্পন্ন করলাম। আপনারা ভোগ দর্শন করুন, ভগবানকে দর্শন করুন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।